hello and welcome back to my channel guys and happy Diwali শুভ কালী পুজো সকলকে জানাই। আর জাস্ট কালকে আমি নিউ GoPro Hero 12 পারচেস করেছি, আর তাই আজকে একটু বেরিয়ে পড়লাম যে GoProর ফুটেজটা সেট করবার জন্য, কারণ এই ব্যাপারে আমি একেবারেই নতুন। তাই আজকে জাস্ট একটু ট্রায়ালে বেরোনোই বলা চলে। চলো, সিগন্যালটা খুলে গেছে আর বেশিক্ষণ দাঁড়াতে হয় না, কারণ এই সিগন্যালটা ভালো রকম টাইম লাগে খুলতে গেলে। আর একবার যদি এই সিগন্যালে প্রথমে এসে দাঁড়াতে হয় না, তো মোটামুটি 5 মিনিট তো তুমি দাঁড়িয়েই থাকবে। যাই হোক, আর সবার আগে বলি এই গোপ্রোটা কেনার পেছনের উদ্দেশ্য তো মেনলি এই কালী পুজো ঠিক পরেই আমাদের একটা রাইড প্ল্যান হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এর আগে ফোন ব্লগ করেছিলাম, বাট ফুটেজ তো খুবই সুন্দর এসেছিলো, কিন্তু ব্যাটারি এবং স্টোরেজ নিয়ে প্রচণ্ড ইস্যু ছিল আমার ফোনে। কারণ আমার ফোনের ইনবিল্ট স্টোরেজে আমি এখানে ইনক্রিজ করতে পারি না। তো অনেক ফুটেজই সেক্ষেত্রে কি হয় যে তোমার ভর্তি হয়ে গেলে তো আর আমি সেগুলোকে ক্লিয়ার করব কখন আর করবো, কারণ এগুলো ট্রিপে যাওয়ার সময় খুবই হেডেক। যাই হোক, আর ফোনটা যেহেতু কলিং পারপাসে ইউজ হয়, তাই সারাক্ষণ তো আর ব্লগিংয়ের কেসে আমি ইউজ করতে পারতাম না। ফোন ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, কিন্তু কিছু কিছু এইসব কারণের জন্যই আর কি ফোনের ব্লগিংয়ের প্ল্যানটা ড্রপ করতে হলো এবং আমাকে গোপ্রোটা কিনতে হলো। যাই হোক, তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, মানে আজকে কালী পুজো সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, প্লাস আজকে রবিবার বটে। তো নালে এইসব রাস্তা এই সময়ে যা ভিড় হয়, তো বীভৎস ভিড় হয়। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, যার জন্য বাইক এমনি চালাতেও বেশ ভালো লাগছে। বাজে এখন 4:45, আর এক্ষুনি আমার ফ্যাক্টরিতে ঢোকার কোনো প্ল্যান নেই। তাই চলো একটু চাটা খেয়ে তারপরেই ফ্যাক্টরিতে ঢুকবো। ফিউল লেভেল কম, তাই একবার ফিউল আপ করে তারপরেই যাওয়া ভালো। আর এমনি দুটো কাটা থাকলে আমি ফিউল আপ করে নেওয়াটাই বেশি প্রেফার করি, কারণ ফিউল ইনজেক্টেড গাড়ি প্রেশারাইজ না হওয়াই ভালো। যাই নিবে অনলাইন হবে দাও। তো নিয়ার অ্যাবাউট এখন ফিউল আপ করলাম মতো 5 লিটার মতো, আর এখন রেট চলছে 530 টাকা, মানে 106 টাকা পার লিটার। তো ফিউল আপ কমপ্লিট। এবার দেখা যাক কোথায় একটু ভালো চা পাওয়া যায়। বাহ, সিগন্যালটা ভালো টাইমে ছেড়েছে, আর দাঁড়াতে হলো না। রাস্তাঘাট আজ বেশ ফাঁকা, বেশ ফাঁকা।
একটা ভালো জিনিস, মানে এই ফাঁকা রাস্তা পেলে মানে একটু স্ট্রেচ নিয়ে গাড়িটা চালানো যায়, দারুণ লাগে। মানে সবসময় তা বলে আমি রেকমেন্ড করব না, বাট মাঝে মধ্যে একটু ফর ফান এটা করাই যেতে পারে। বাট হাইওয়ে ছাড়া লোকাল রোডে একদমই রেকমেন্ড করানো যায় না যে এতটা স্পিড আপ করে গাড়ি চালান। যাই হোক, এখন চলে এলাম ধুলোগড় টোল প্লাজা। ঠিক এই টোল প্লাজাটা ক্রস করেই বাঁদিকে একটা চায়ের এবং স্ন্যাক্সের দোকান পড়ে, তো ভাবছি ওখানেই একটু গিয়ে চা ফা খাই, তারপরে ফিরি। তো চা খাওয়া কমপ্লিট, এবার এখান থেকে বেরিয়ে যাব ফ্যাক্টরিতে। আর চলো, ভালোই হলো একদিকে যে এরকম সন্ধে নাগাদ ফিরতে হচ্ছে, আর জানা যাবে যে গোপ্রোর নাইট ফুটেজটা কীরকম আসে। আর যেরকমই আসুক না কেন আর অন্য কোনো প্ল্যানিং আমার তো আর নেই, তো যাই থাকুক না কেন সেটা নিয়ে আমাকে এখন মোটো ব্লগিংয়ের কাজটা চালাতে হবে। আশা করছি ভালোই আসবে, আর দেখা যাক। এই হচ্ছে এক সমস্যা, মানে জানি না কেন কিছু কিছু ড্রাইভার বলো বা রাইডার বলো, রং ওয়েতে গাড়ি ঢোকাতে এদের এত কেন ভালো লাগে বুঝি না। এই ইভিনিংয়ে বলো কি নাইটে বলো, শীতকালে রাইডিং করলে হেলমেটের কাঁচ সবসময় ক্লিয়ার রাখার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই ছোটো ছোটো পোকাগুলো, মানে এত বেশি কাঁচে এসে হিট হয় এই পোকাগুলো, যার জন্য খুব বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আর মানে যদি কোথাও লং রাইডেও যাওয়া হয়, মানে এই নাইট রাইড করলে মাঝে মধ্যে দাঁড়িয়ে তো হেলমেটের গ্লাস পরিষ্কার করতে হবে।
খুব বিরক্তিকর এই জিনিসটা। জানি না কে কে ফেস করো এই জিনিসটা যখন তোমরা রাত্রে রাইড করো। আর যাই হোক, সবই প্রকৃতির খেলা, আর মানিয়ে নিতে হবে সব কিছুটার সাথে। তবে এই রাত্রে রাইড করার জন্য আমার যে ফগ লাইটটা ইনস্টল আছে খুব ভালো কাজ দেয়, খুব ভালো। মানে আমি অ্যাকচুয়ালি এইচজিজির মেগা ড্রাইভ ইউজ করি, তো এর নাইট রেসপন্স সত্যিই খুব সুন্দর, খুব সুন্দর। আর আগে ইউজ করতাম এইচজিজি মিনি ড্রাইভ, লাইটগুলো প্রাইস অনুযায়ী নো ডাউট খুব ভালো ছিল, বাট তবে মিনি ড্রাইভের ফোকাল লেন্থ আমার সেরকম লাগেনি। মানে আমি নিয়ার অ্যাবাউট ওই 5-6 মাস ইউজ করেছি, তারপরে মেগা ড্রাইভ আমি ইনস্টল করে নিয়েছি। তো এখন আমার মনে হয় না আর এই ফগ ল্যাম্পগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে বলে। যদিও ফগ ল্যাম্প বাইকে ইনস্টল করা কোনো স্টেট বলো ইললিগাল, বাট খুবই কাজের জিনিস যখন তুমি নাইট রাইড করবে। মানে যে কোনো গাড়ি হোক না কেন, তার হেডলাইটের পাওয়ার এত বেশি হয় না। প্লাস যদি ধরো কোনো তোমরা হিলে নাইট রাইড করছো বা এমন কোনো ডার্ক প্লেসে নাইট রাইড করছো, তো সেখানে দরকার পড়ে ফগ ল্যাম্পের দরকার আছে। শুধুমাত্র মানে পজিশনটা ঠিক রাখতে হয় যাতে অপোজিট থেকে আসা কোনো গাড়ির কোনো রকম কোনো ডিস্টারবেন্স না হয়, সেইগুলো একটু মাথায় রেখে যদি লাগাও সবই ঠিক আছে। এবার নিতে হবে আমাদের লেফট টার্ন। আর জানি না কেন বড্ড ফাঁকা জায়গা বলে নাকি যেন টেম্পারেচারটা হুট করে 3 ডিগ্রি 4 ডিগ্রি নেমে গেল। খুব ঠান্ডা লাগছে এবার। তো প্রায় ফ্যাক্টরির পাশাপাশি চলে এসেছি। আর ফ্যাক্টরিতে ঢুকে একটু কাজ আছে করে নিই, করে দেন দেখা হচ্ছে একদম ফ্যাক্টরি থেকে বেরিয়ে তোমাদের সাথে। তো বেরিয়ে পড়লাম এখন এই ষোলভাই রোডের কাছাকাছি। আর ঠিক এই সামনে থেকে আমি ইউটার্ন নিয়ে যাব সাঁতরাগাছির দিকে। এই নভেম্বরের মধ্যেই যা ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা লাগছে বস, খুব ঠান্ডা লাগছে। রাস্তাঘাট পুরো ফাঁকা। মানে এই এখন যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, অন্য সময় হলে আমি এটা দিয়ে কোনোভাবেই যেতে পারতাম না। মানে এতটা জ্যাম থাকে। আমি যেতাম ঠিক এই লেনটা দিয়ে, মানে যেটা দিয়ে এই দিকের গাড়িগুলো যাচ্ছে। মানে এই লেনটা বলা চলে যে এখানে বাইক বা পার্সোনাল কার ঢোকা মানে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা লাগে এই ক্রসিংটা পেরোতে। আর আজকে তো দেখো বস, ফুল ফাঁকা, ফুল ফাঁকা। তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। তাই একদম দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে গিয়ে। আর অদ্ভুত পাগল সব।
ভাইবস বস, কালী পুজোর ফুল ভাইবস। দেখো শুধু সামনে প্যান্ডেলটা করেছে। আর এই প্যান্ডেলটা একদম আমার বাড়ির পাশে, মানে এসে গেছি। তো বস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে।